ঘটনা ঘটছে স্যার এইখানে স্যার। লক করে দিছেন স্যার না আমি নক করে স্যার হ্যাঁ স্যার ইনি হলেন স্যার 2 বছর আগে স্যার ভাড়া নিয়েছে ভাড়া নিয়ে স্যার ওনার স্ত্রী সহ স্যার এখানে থাকতেন, স্ত্রী এবং বাচ্চা সহ থাকতেন স্যার। তা ওই গত ঈদের বাবা না স্যার আমি বলি স্যার ইন্দিরা স্যার এই বাসা এই ভাড়া নিয়ে স্যার ভাড়া নিয়ে স্যার ঈদের গত ঈদের স্যার 2 দিন আগে তার স্ত্রী হলো স্যার বাড়িতে গেছে ঘরের কাজ করার জন্য আসে না, এই ফাঁকে ওই ব্যক্তিকে স্যার সাবলেট দিচ্ছে না আমার ওই থাকতেই দিয়া ওরা থাকতেই দিয়া এরা মানে আমার বউরা যাই হোক আপনি যেভাবে বলছেন ঘটনা করছে এই ফ্লোরটা এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্যার আপনার ভাড়া নেওয়া আর ওরা ছিল সাবলেট ওদেরকে আগে থেকে চেনে না ওরা এই নিচের গ্যারেজে কাজ করে, মানে আমার বাসা যে ম্যানেজার দেখাশোনা করে ওনার গ্যারেজে কাজ করে, ওই সেই সুবাদে ওটা সাবলেট দেওয়া। দেওয়া কিন্তু আগের পূর্ব পরিচিত না না ওটা ম্যানেজারের মারফতে দিয়ে, মানে এই বাড়িতে দেখাশোনা করে আমার যে ম্যানেজার কাছ থেকে নেওয়া ওই ম্যানেজারের মারফতে দেওয়া। পূর্ব পরিচিত না না। দিবেন কেন সাবলেট ওই যে আমার ওই ম্যানেজারের কাছে দেওয়া, ওই ম্যানেজারে কাজ করে, ওই নিচে যে গ্যারেজ যে অটো গ্যারেজটা ওই গ্যারেজ মিস্ত্রি ওই গ্যারেজে কাজ করে, ওই ম্যানেজার থেকে দিছে ওই যে সাবলেটটা যে আপনার বাসাটা পিসিপি এর কি অবস্থা স্যার পিসিপিআর তো এখন তো স্যার ওরা পাচ্ছে না স্যার, যত কিছু না পাচ্ছে স্যার। যাই হোক স্যার একটু বলি স্যার এই বাসাতে হলো স্যার ওরা স্যার ওদের থাকে পরিবার থাকে হ্যাঁ স্যার দেখে পরিবার যেটা স্যার শুনছি যে ওনার মা স্যার এসে তরি তরকারি কেনার জন্য স্যার গেছিল, মেয়েটা একা ছিল স্যার। আচ্ছা স্যার নিয়ে আসে স্যার মেয়েকে আর পাচ্ছে না, আচ্ছা তখন পাচ্ছে না স্যার কীভাবে স্যার তার সন্দেহ হয়েছে স্যার যে নিশ্চয়ই তার এই বাসা নিয়ে গেছে। তখন স্যার গোতাগতি শুরু করছে, অনেক ইডি করছে স্যার, এরা স্যার কোনো স্যার খোলে নাই। এরা স্যার পরে স্যার নিচে যে স্যার হাউ কাউ করছে স্যার, ওই যে গ্যারেজের যেই থাকে বর্তমানে কেয়ারটেকার স্যার সেও আসছে স্যার, সেও আসে স্যার কোনো অবস্থা তাই ই করতে পারে না। তখন সে স্যার ওই কেয়ারটেকার যে স্যার ই দিয়েছে ভাড়া দিয়েছে স্যার তাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে এবার ঠিক আছে ভাঙবো। তখন স্যার ওই যে সে লোহার ইয়ে না স্যার, তখন স্যার ভাঙছে স্যার, তখন স্যার ভাঙছে এদিক দিয়ে স্যার টাকায় দেখে যে স্যার একটা লোক হাঁটা চলাফেরা করতেছে। পরে স্যার যখন স্যার খুলছে দেখে তার স্ত্রী হাঁটতেছে, এতে পরে স্যার বাইরে দেখেন স্যার যে গ্রিল কেটে স্যার বেরিয়ে চলে গেছে এটা ক্রাইম সিন সেভ করার কাজ স্যার। ক্রাইম সিন সেভ এটা করার তো স্যার কাজ এই যে স্যার দেখতেছি তো না ক্রাইম স্যার যখন স্যার দেখে গেছে এখন তো আমার মনে হয় সেটা কোনো ই নাই স্যার। না ওপাশে খোলে তো তালা জাস্ট ও সেই রুমে তো আপনাদের তালা মেরে রেখে গেছে। কি ওই পিছনের জানালা দিয়ে বেরো গেছে তাই তো দেখলাম, শুনলাম। নিজে ঢুকে না দেখি কি অবস্থা আপনারা একটু বেরিয়ে আসেন। হ্যাঁ 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 লাইট দিন। এই বাবা তো জানে না কেউ কিছু। আমরা একটু প্রাথমিক অভিযোগটা একটু জানতে চাই, প্রাথমিক একটু বক্তব্যটা শুনতে চাই। আজকে এখানে মনে করেন সব যারা আসছে কিন্তু সবাই জিজ্ঞাসা করছে, বলা হয়েছে, সবাই কিন্তু শুনছে। না, আমি আসিনি, আমি তো মাত্র আসলাম। আপনার মিনিমাম কত 10-15টা মিডিয়া চ্যানেল আসছে। আপনি কি হন, বাচ্চার কি হন? ভাইয়া আপনারা 10-15 মিনিট পর আসেন, আমি বাচ্চার চাচা দিয়ে কথা বলাই দিচ্ছি আপনাদের সাথে 10 মিনিট পরে? 10 থেকে 15 মিনিট পরে, কারণ চাচাটা নিচে গেছে, আসুক আমি কথা বলাই ঠিক আছে, দিচ্ছি। 10 মিনিট পরে আসুন। 10 থেকে 15 মিনিট দেখবেন একজন মুদাব্বি লোক সাদা শার্ট পরা উঠবে, তখন আমি কথা বলাই বাচ্চার দিচ্ছি। মা তো মা অসুস্থ, অজ্ঞান। বাবা আছে? বাবাও মনে হয় পাখি দাদা অজ্ঞানের মতোই পড়ে একটু দেখবেন কি যে চ্যানেল 24 এর জায়গার সাথে প্রয়োজনে আমি ভাইয়াদের নিচে নিয়ে গেছে, ওই যে বললাম না যে সাথে দেখবেন সাদা শার্ট, ভাইয়াদের নিচে নিয়ে গেছে। সাদা শার্ট হ্যাঁ চাচা। হ্যাঁ চাচা। ট্রেনিং করি আমি, আমার মতন বেরিয়ে গেছি। আমি দুপুরে এসে দুপুরে খাতে আসছি, দুপুরে বাসায় আসি, আমার ফ্যামিলি যাওয়ার পরে আমি বাসায় আসি, দুপুরে রান্না করি, দুপুরে খাই, রাত্রে খাই, দুপুরে খাই আবার বেরোয় যাই, আসি রাত 10টা-11টার সময়। আর ওরাই থাকে বাসায়, ওই নিচে মিস্ত্রি কাজ করে আর এই জায়গায় থাকে। কে কে থাকতো? ওরা স্বামী স্ত্রী দুইজনই। সোহেল নাম কি? সোহেল নাম সোহেল রানা, রানার ওয়াইফ স্বপ্না। স্বপ্না। ওরাই থাকতো, ওই রানা নিচে কাজ করে আর ওই জায়গায় থাকে, সারাদিন ওরাই বাসায় থাকে। আমরা যারা আছি সবাই কাজে যাই। পরে পরে এখন এসে দেখি যে দুপুরবেলায় এই অবস্থা।
তো রানা তো ওখানে থাকে বাচ্চা আমার ফ্যামিলি আমার দেশে গেছে, বাড়ি করতেছি সেখানে। ওরা ঈদের সময় বাড়ি গেছে, 2 মাসের জন্য ভাড়া দেয়, ওদের না করে দেয়, ওরা ঈদের পরে চলে যাবে। কত টাকা ভাড়া দিয়ে 5,000 টাকা, এই 4,000 টাকা। কয় মাস যাবত? 2 মাস, ওরা রোজার ঈদের পরে আসছে। এমনিতে ওই বাচ্চা মেয়েটি কি মাঝে মাঝে ওদের না 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 রুমে আসতো? না না, আমি দেখিনি কখনো। আচ্ছা, তাহলে আপনি সকালে চলে এসেছেন? সকালে চলে যায়, রাত দুপুরবেলায় আসি, আবার বিকালে বেরোয় যায়, রাত্রে আসি। আচ্ছা মেয়ের সম্পর্ক কেমন ছিল মেয়ের ফ্যামিলির সাথে? এই ছেলে ওদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই, তাহলে মেয়ে কিভাবে ঢুকলো? এটাই তো কথা। ওরা তো খুবই ভালো মানুষ, ওদের সাথে এদের কোনো সম্পর্ক নেই।